আমি জানি না এটা আসলে প্রথম সিনেমা বলতে ইনফ্যাক্ট আমি এর আগে বিজ্ঞাপন ছাড়া মানে বিজ্ঞাপন তো জানে 30 সেকেন্ড 1 মিনিটের বেশি কখনো হয় না, এই ডিউরেশন ছাড়া কোনো কাজও করি নাই। সো ৭১-এর যে সুবর্ণার ক্যারেক্টারটা মোটামুটি পুরোটাই আমার ২০১৭ সালেই ধারণ করা, পুরোটাই অলমোস্ট। সো একটা দুইটা শর্ট ছাড়া, সো অলমোস্ট ওই পুরো জার্নিটা আমার ১৭ সালের। সো ওই সময় হ্যাঁ অ্যাক্টিংয়ের পরিপক্কতা এখনও অনেক পরিপক্ক অ্যাক্টিং আমি করি না, বাট ওই সময় আরও কাঁচা ছিল। সো আমি জানি না আপনার ভালো লাগলে থ্যাংক ইউ। আমি জানি না আমি কীরকম করেছি। না অবশ্যই অবশ্যই আমার প্রথম ছবি মানে, আর ১৭ সালে আমি তখন কিছুই বুঝি না, না ক্যামেরা না লেন্স না কিভাবে। আমি জীবনে প্রথমবার ঢাকার বাইরে গিয়েছিলাম, ওই সময় আমাদের শুটিং হয়েছিল পাবনাতে। আমার বাসা থেকে দিতেও চাইনি আমাকে যেতে, তারপর আমার আব্বুর অফিসের একজন স্টাফকে আমার সাথে পাঠিয়ে দিয়েছিলেন। সো সব কিছু মিলে মানে এটা আমার জন্য প্রচণ্ড নতুন একটা অভিজ্ঞতা ছিল। এইভাবে শুটিং ইউনিটের সাথে কখনো একসাথে থাকা বা এই জিনিসগুলো আমি কখনো পাইনি। কিন্তু পুরো টিমটাই যে সুমিত ভাই বসে আছে, তারপর ওখানে আরও অনেকেই আর্টিস্টরা ছিল, সবাই আমরা এত মানে আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে। এবং আমাকে সবসময় মানে সবচেয়ে ছোট মেয়ে একটা আছে যে পুরো সেটে ওকে একটু খেয়াল রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে, অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে প্রত্যেকে আমাকে হেল্প করেছে। আমি সো মানে গ্ল্যাড অ্যান্ড গ্রেটফুল যে আমি শুরুতেই এত ভালো ভালো মানুষদের সংস্পর্শে কাজ করতে পেরেছি। অবশ্যই আমার ইরানে আমরা হচ্ছে ফাজর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম, এবং এটা আমার জীবনে প্রথম আসলে কোনো ফেস্টিভ্যালেও যাওয়া। এর আগে কোনো ফেস্টিভ্যালে যাওয়া হয়নি। তো সেই জায়গা থেকে ফেস্টিভ্যালের যে বিষয়টা কি সেই জিনিসটা ভালোভাবে নিজে নিজে প্রত্যক্ষ করা, এবং ওই যে বিভিন্ন দেশের মানুষজন আসে এবং আপনার সিনেমাটা যখন দেখছে তাদের ওপিনিয়নগুলো দিচ্ছে, বা তাদের সাথে আপনি এই যে একটা কালচারাল এক্সচেঞ্জ বা আপনার মতাদর্শ, আপনার রাজনৈতিক আদর্শ কিংবা আপনার ক্রাফটটাকে আপনি কিভাবে দেখেন সেগুলো যে শেয়ার করা বা এই এক্সচেঞ্জটা, এইটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টর বা প্রত্যেকটা ডিরেক্টরেরই এক্সপিরিয়েন্স করা উচিত। এবং আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেকের সাথে একটা পরিচয় হয়েছে, নেটওয়ার্কিং হয়েছে, এখনও অনেকের সাথে যোগাযোগ হয়, এবং তাদের ভাষ্যমতে আমার ফাতিমা কেমন লেগেছে সেটা শুনে আরও বেশি ভালো লেগেছে। না এটা তো আসলে একটা দুইটা আমি গুণে শেষ করতে পারবো না, কতগুলো ক্যামেরা আমার সামনে। তো এইভাবে আমাকে বললে তো আমি তো হবে না, বিকজ আসলে এটা তো মনের ভেতর থেকে একটা জিনিস আসতে হয়। তো ওই যখন মিররের সামনে বসাচ্ছিলাম ফর সাম রিজন আমি যেটা করি যে আই ট্রাই টু কানেক্ট মাই ওন ইমোশন উইথ দ্য সিন। তো আমি মিররে যখন বসি এবং আমার নিজের চোখের দিকে নিজে তাকাই, নিজের মনের ভেতর কিছু মনোলগ রান করি, তখন আসলে আস্তে আস্তে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স সাথে ফাতিমার বা সুবর্ণার পার্সোনাল এক্সপিরিয়েন্স সব কিছু মিলে ওটা একটা অর্গানিক রিয়াকশন ছিল, এবং ওটা একটা টেকেই আমরা ওকে করেছিলাম। সো লাকিলি ওই সময় আসলে সব সময় হয় কি সব শট ওরকম ভালো শট হয়তো হয় না, বা ওই শটটা তারপর আমার কাছেও ভালো লেগেছিল আসলে। সো সব কিছু মিলে আর ওই শটটা ওই সময় হয়ে গেছে। সো থ্যাংক ইউ দ্যাট ইউ লাইকড।